তো কি খবর সবার? সবাই কেমন আছো? অনেকদিন পর আবার ইউটিউবে হাজির। এন্ড তোমরা এতদিন যে ভিডিওগুলো দেখছো ওইগুলো অনেক আগে রেকর্ড করা, এন্ড সেগুলো আমি জাস্ট এডিট করে করে আপলোড দিচ্ছিলাম। তো প্রায় 1.5 মাস পর আমার সেমিস্টার ফাইনাল শেষ, এন্ড এখন আমি আস্তে আস্তে কন্টিনিউ হব। এন্ড তোমরা নতুন নতুন টপিকে ভিডিও পাবা। তো সেগুলো বড় কথা না, তোমরা অনেকে কমেন্ট করছিলা যে নারুতো অ্যানিমের যে মানে আর্ক যেগুলো আছে, যতগুলো আর্ক আছে, এই আর্কের উপর একটা ভিডিও বানাতে। সো ইয়া, হিয়ার ইট ইজ। অ্যান্ড আমি যেটুকু ঘাটাঘাটি করে পেলাম যে বাংলাতে এই টপিকে ভিডিও ওইভাবে নাই, অ্যান্ড বাইরের কান্ট্রিগুলো তো ওইভাবে পেলাম না। তো ভাবলাম আমি একটা ভিডিও বানাই। তো আমি যেটুকু ঘাটাঘাটি করে পেলাম, নারুতো প্লাস নারুতো শিপুডেন মিলে অলমোস্ট 50+ বা তারও বেশি আর্ক আছে, ঠিক আছে? মানে 50টারও বেশি আর্ক আছে। সো একটা ভিডিওতে এতগুলো আর্ক নিয়ে বলা আসলে অনেক টাফ। তো আমি ভাবলাম যে উম, আজকের ভিডিওতে শুধু নারুতো ক্লাসিকে যে আর্কগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব, প্লাস আমার নিজের টপ 3 আর্ক কোনগুলা ওইগুলো ভিডিওতে এখন বলবো না, ওইগুলো সবার শেষে বলবো। সো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। অ্যান্ড ইয়া, এখন দিনের বেলা যেমনটা দেখছো যে এখন দিনের বেলা রেকর্ড করতেছি, রাতের বেলা ওইভাবে সময় টুমাই পাচ্ছি না। সো এইটুকু একটু অ্যাডজাস্ট করে নিও যে আলো বা ব্যাকগ্রাউন্ডটা একটু মানে ঘোলা ঘোলা লাগতে পারে। সো কম্প্রোমাইজ করো একটু, ঠিক আছে? একটু হলেও কম্প্রোমাইজ করো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ইট। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো লাগলে, না লাগলে করার দরকার নাই, আই ওয়ন্ট প্রেশারাইজ ইউ। সো ইয়া, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো নারুতো ক্লাসিকে আমরা প্রথম যে আর্কের সাথে পরিচিত হই সেটার নাম ল্যান্ড অফ ওয়েভস আর্ক। তো এই আর্ক কভার করেছে এপিসোড 1 থেকে এপিসোড 19 পর্যন্ত। বাট এই আর্কের 1 থেকে 5 এপিসোড পর্যন্ত সময়টিকে বলা হয় একাডেমি অ্যান্ড টিম 7 ফরমেশন আর্ক, যেখানে আমাদের নারুতোর করুণ লাইফ সম্পর্কে দেখানো হয়। যেহেতু সে কুরামার হোস্ট ছিল, আর যে কারণে ভিলেজের সবাই তাকে হেট করত। সো আমরা দেখি কিভাবে নারুতো একাডেমিতে ভর্তি হয়, এন্ড সাসকের সাথে ওর রাইভালি, এরপর মিজুকি কিভাবে নারুতোকে ম্যানিপুলেট করে, এরপর কিভাবে টিম 7 ফরমেট করা হয়। আর এই পার্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল কাকাশির বেল টেস্ট। আর এই আর্কেই আমরা নারুতোর স্বপ্ন বা গোল সম্পর্কে জানতে পারি। এরই মধ্যে নারুতো গেনিন হয়ে যায়। সো আবার ল্যান্ড অফ ওয়েবস আর্কে ফিরে আসি। আর এই আর্কে আমরা টিম 7 এর প্রথম মিশন সম্পর্কে জানতে পারি, যেটা ছিল টাজুনা নামের এক ব্রিজ বিল্ডারকে প্রোটেকশন দেওয়া। টাজুনা ছিল ল্যান্ড অফ ওয়েভস এর বাসিন্দা। আমরা জানতে পারি গাটো বা গেটো নামের এক ধনী ব্যবসায়ী হাকু আর জাবুজা নামের 2 লিজেন্ডারি রক নিনজা হায়ার করেছিল এই বিল্ডারকে মারার জন্য। লাস্টে টিম 7 সাকসেসফুলি মিশন কমপ্লিটও করে ফেলে। আর এই আর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি, যেমন নারুতো রিয়েলাইজ করে যে শিনোবি লাইফ কতটা পেইনফুল হতে পারে। সাসকে প্রথমবারের মতো নারুতোকে অ্যাপ্রিশিয়েট করে। আমরা কাকাশির শারিঙ্গান এবং এর অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারি। এর সাথে হাকুর পাস সম্পর্কে জানতে পারি, কিভাবে তার জাবুজার সাথে দেখা হয়, এন্ড ইটস কাইন্ড অফ ইমোশনাল ব্যাক স্টোরি। এর সাথে নারুতোর 9 টেল চাকরা আমাদের সামনে রিভিল করা হয়, যেটা ছিল মারাত্মক। আর হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না যে হাকু জাবুজাকে বাঁচাতে চেয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এন্ড এই আর্কের এন্ডিংটা দারুণ ছিল, বাট এটা রেটিং আমি এখনই দেব না, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে আছে চুনিন এক্সাম আর্ক, যা চলেছে এপিসোড 20 থেকে এপিসোড 67 পর্যন্ত। এন্ড থিম তো সবাই জানো, নারুতো ও তার টিম এই এক্সামে অংশ নেয়। এটা ছিল ওয়ান অফ দি টাফেস্ট টেস্ট টু বিকাম চুনিন। এই আর্কে আমরা কোনোহা সহ বাকি সব ভিলেজের বিভিন্ন ক্যারেক্টারের সাথে পরিচিত হই। আমাদেরকে চুনিন এক্সামের নিয়ম দেখানো হয়। বাই দা ওয়ে, অনেকে নারুতো দেখার সময় বুঝতে পারেনি কিভাবে কি হচ্ছে। আমি তাদের জন্য এটাকে সামান্য এক্সপ্লেন করছি। চুনিন এক্সাম মূলত 4টি ধাপে হয়ে থাকে। প্রথম ফেজ হচ্ছে রিটেন এক্সাম। এটার মাধ্যমে মূলত ইনফরমেশন গ্যাদারিং স্কিল টেস্ট করা হয়। সেকেন্ড হচ্ছে ফরেস্ট অফ ডেথে সার্ভাইভ করা। থার্ড হচ্ছে প্রিলিমিনারি ব্যাটেল, এন্ড সবশেষে ফাইনাল টুর্নামেন্ট। এন্ড এখানে যারা জিতবে তাদেরকেই চুনিন র্যাঙ্কে প্রমোট করা হবে। তো এই আর্কে অনেকগুলো লিজেন্ডারি ফাইট আমাদের সামনে দেখানো হয়, যেমন রকলি ভার্সেস গারা, হিনাটা ভার্সেস নেজি, নারুটো ভার্সেস কিবা,
সাসকে ভার্সেস ইরোই। এই ফাইটগুলো মূলত প্রিলিমিনারি রাউন্ডে হয়েছিল। সাথে ফরেস্ট অফ ডেথে প্রথমবারের মতো অরুচিমারুকে দেখানো হয় সে সাসকের উপর কার্স মার্ক বসিয়ে দেয়। এরই সাথে ফাইনাল রাউন্ডে নারুতো নিজেকে হারিয়ে নিজেকে সবার সামনে প্রমাণ করে। আরো কিছু ফাইটও দেখানো হয়, যেমন টেমারি ভার্সেস শিকামারু। এইবার এই আর্কের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি, সেগুলো খুব শর্টে বলছি। আমরা গারার সাথে পরিচিত হই। নারুতো এমন একজনকে পায় যার লাইফ ট্র্যাজেডি নারুতোর মতোই। দুজনে জিনচুরিকি, যদিও তাদের পাথ ডিফারেন্ট। একজন বেছে নিয়েছে পজিটিভ ওয়ে আর একজন নেগেটিভ ওয়ে। আর কিশিমোতো অরুচিমারুকে মেজর থ্রেট বা ভিলেন হিসেবে এস্টাবলিশড করে। এরই সাথে সাসকের নিজেকে পাওয়ারফুল করার প্রতি অ্যাট্রাকশন বাড়তে শুরু করে। ওভারঅল এই আর্কের কিছু দিক না বললেই না, সেটা হচ্ছে রকলির নেভার গিভ আপ মাইন্ডসেট। আসলেই রকলির কাছে আমাদের অনেক কিছুই শেখার আছে। কে কি বলল এসবে কান, চোখ, মুখ কোনটাই দেওয়ার দরকার নেই। জাস্ট নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য হার্ড ওয়ার্ক করে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে লোনলিনেস, যেটা আমরা গারার মধ্যে দেখতে পেয়েছি। নেক্সটে আছে কোনোহা ক্রাশ আর্ক, যা চলেছে এপিসোড 68 থেকে এপিসোড 80 পর্যন্ত। অ্যান্ড এই আর্কটা যথেষ্ট ভালো ছিল পার্সোনালি আমার কাছে। তো এই আর্কের মূল কাহিনী কিছুটা এই রকম। চুনিন এক্সামের ফাইনাল রাউন্ড চলাকালে ওরোচিমারু তার পরিকল্পনা বাস্তবায়ন করে। হিডেন স্যান্ড এবং হিডেন সাউন্ড ভিলেজ মিলে কোনোহা আক্রমণ করে। গারা শুকাগোতে ট্রান্সফর্ম হতে শুরু করে। নারুতো তাকে থামানোর দায়িত্ব নেয়। অন্যদিকে থার্ড হোকাগে ওরোচিমারুর মুখোমুখি হয়। তো এই আর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট আমরা দেখতে পাই, যার মধ্যে অন্যতম ওরোচিমারু ভার্সেস হিরুজেন। এইখানে হিরুজেন নিজের সর্বোচ্চ দিয়ে ওরোচিমারুকে হারানোর চেষ্টা করে। এরই সাথে আমরা প্রথমবারের মতো হাশিরামা আর টবিরামার সাথে পরিচিত হই, যাদের ওরোচিমারু রিঅ্যানিমেট করেছিল। আর এই ইনসিডেন্টে হিরুজেন নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে। অ্যান্ড এটা আমার কাছে সত্যি বলতে খারাপ লাগে নাই, কজ এটা হিরুজেনের কর্মফল। যারা পুরো নারুতো দেখেছো তারা বুঝতে পারছো আমি কি মিন করছি। আরেকটা ইনসিডেন্ট হচ্ছে গারা ভার্সেস নারুতো। ব্রো, এইটা নিয়ে বলা শুরু করলে ভিডিও অনেক লং হয়ে যাবে, সো শর্টে বলি। এইখানে আমরা ওয়ান টেলসের অ্যাপিয়ারেন্স প্লাস তার সাথে গামাবুন্তা আর নারুতোর দুর্দান্ত এক ব্যাটেল দেখতে পাই। শেষে গারার পরিবর্তন সহ অনেক কিছু। ক্রেডিট গোস টু নারুতো স্টক নোজুৎসু, অ্যান্ড অবভিয়াসলি উই ক্যান সি দ্য পাওয়ার অফ ফ্রেন্ডশিপ বিটুইন দিস টু। এরপরে আছে সার্চ ফর সুনাডে আর্ক, যা কভার করেছে এপিসোড 81 থেকে এপিসোড 100 পর্যন্ত, মানে এপিসোড 81 থেকে এপিসোড 100 পর্যন্ত। তো এই আর্কের নামই বোঝা যাচ্ছে এখানে কি হয়েছিল। মূলত থার্ড হোকাগের পটল তোলার পর ভিলেজ যখন নেতৃত্ব শূন্য হয়ে যায়, তখন ফায়ার ডাইমিও এক মিটিং এ জিরাইয়াকে হোকাগে হিসেবে ঠিক করে। ভিলেজ এল্ডাররা জিরাইয়াকে রিকোয়েস্ট করলেও সে রিজেক্ট করে দেয়। অ্যান্ড সে সুনাডের কথা বলে, আর নারুতো আর জিরাইয়া সুনাডাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সো এরপরের ঘটনা আমাদের সবারই জানা আছে। এই আর্কের মেন জিনিসগুলো সংক্ষেপে দেখে নেই। ওরোচিমারু সুনাডাকে প্রলোভন দেখায় যে যদি সে তার হাত ঠিক করে দেয়, তাহলে ওরোচিমারু সুনাডের প্রেমিক ডান কাটো আর তার ভাই নাওকিকে ফিরিয়ে দেবে। এরপর জিরাইয়া সুনাডের সাথে দেখা হয়, অ্যান্ড জিরাইয়া তাকে হোকাগে হতে বলে, যেটা সুনাডে না করে দেয়। পরবর্তীতে নারুতো আর জিরাইয়াকে ঘুমের ওষুধ খাইয়ে সুনাডে ওরোচিমারুর কাছে চলে যায়, অ্যান্ড ওরোচিমারুর প্রস্তাব নাকচ করে দেয়। অ্যান্ড কাবুটো আর ওরোচিমারুর সাথে ফাইট করে। আর সেখানেই আমরা 3 লিজেন্ডারি সানিনকে প্রথমবারের মতো একসাথে দেখতে পাই। তো এই আর্কে আমরা আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা দেখতে পাই, যেমন এই আর্কে নারুতো জিরাইয়ের কাছে রাসেঙ্গান শিখে, যেটা ছিল একটা এস র্যাঙ্ক জুটসু। অ্যান্ড সাথে ওর নেভার গিভ আপ অ্যাটিটিউড তো আছেই। এই আর্কে কিছু আইকনিক ব্যাটেল আমরা দেখতে পাই, যেমন নারুতো ভার্সেস কাবুটো, 3 লিজেন্ডারি সানিনদের মধ্যে ব্যাটেল, এবং শেষে তাদের ভিক্টরি। সব মিলিয়ে অসাধারণ ছিল এই আর্কটি। এই আর্কের শেষে সুনাডেকে 5th হোকাগে বানানো হয়। এরপরে আছে সাসকে রিকভারি আর্ক, যা চলেছে এপিসোড 107 থেকে এপিসোড 135 পর্যন্ত। অ্যান্ড এটি নারুতো ক্লাসিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্ক। যেমন আমরা চুরিন এক্সামে দেখেছিলাম, ওরোচিমারু যখন সাসকের উপর কার্স মার্ক বসিয়ে দেয়, তারপর থেকে তার মধ্যে এক ধরনের চেঞ্জ আসা শুরু করে, যা তার সাথে ইটাচির দেখা হওয়ার পর থেকে আরো বেড়ে যায়। কারণ সাসকের মনে হতে থাকে তাকে আরো বেশি স্ট্রং হতে হবে। এর মাঝে সাসকের সাথে নারুতোর ছোটখাটো কিছু ক্লাশ হয়, এবং সে বুঝতে পারে
নারুতো তার থেকে অনেক দূর এগিয়ে গেছে। তার আগে তোমাদের কার্স মার্ক সম্পর্কে একটু জানিয়ে রাখি, এটা আসলে কি আর কিভাবে এটা কাজ করে। তো মূলত কার্স মার্ক হচ্ছে ওরোচিমারুর ক্রিয়েট করা এক ধরনের সিল, যার মাধ্যমে ওরোচিমারু নিজের চাকরার কিছু অংশ ওই ব্যক্তির মধ্যে পুশ করে দেয় এবং এটা ওই ব্যক্তির বডির মধ্যে ম্যানিফেস্ট হতে থাকে। আর আমার পার্সোনাল থিওরি হচ্ছে, যেহেতু ওরোচিমারু হাশিরামা সেল নিয়ে অনেক রিসার্চ করেছে, তাই এটা অস্বাভাবিক নয় যে সে সেটা এই সিল ক্রিয়েট করার সময় ব্যবহার করেনি। যেই ব্যক্তির বডি এটাকে ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারবে, ওরোচিমারু তখন সেই বডি ক্যাপচার করে নেবে। আর ইউজার যার বডিতে এই মার্ক আছে, সে চাইলে স্নেক সেজ মোড ইউজও করতে পারবে, যেটা আনকো আর পরবর্তীতে সাসকেকে করতে দেখি। তাই সাসকে যখন রেগে যেত, তখন এই মার্ক সাসকের নেগেটিভ ইমোশনকে ইউজ করে পুরো বডিতে ছড়িয়ে যেত, আর প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বা চাকরা বডিতে সার্কুলেট হতো, এবং এটা পুরো বডিতে ছড়িয়ে গেলে ইউজার নিজেকে ডিফারেন্ট এন্টিটিতে ট্রান্সফর্ম করতে পারত এন্ড তার পাওয়ার লেভেল অনেক বেড়ে যেত। এগুলো মূলত হাশিরামা সেলের কারণেই হতো আমার থিওরি অনুযায়ী। তো এর মাঝে কাকাশি এসে সাসকেকে বোঝাতে ব্যর্থ হয়। এর মধ্যে সাউন্ড 4 এসে সাসকেকে প্রভাবিত করতে থাকে এন্ড এক রাতে সাসকে ভিলেজ ছাড়ার ডিসিশন নেয় এন্ড সাউন্ড 4 এর সাথে ওরোচিমারুর হাইডআউটে রওনা দেয়। আর সাসকে ফিরিয়ে আনতে সুনাডে একটি টিম গঠন করে, যার নাম দেওয়া হয় সাসকে রিট্রিভাল টিম। এই টিমে নারুটো, শিকামারু, নেজি, চোজি, কিবা আর পরবর্তীতে রকলি যোগ দেয়। এই আর্কে আমরা কিছু ক্লাসিক্যাল আর গুরুত্বপূর্ণ ব্যাটেল দেখতে পাই, যেমন চোজি ভার্সেস জিরোবু, যেখানে চোজি নিজের লিমিট ব্রেক করে ফেলে। নেজি ভার্সেস কিডোমারু, নেজি অলমোস্ট মারা যেতে যেতে বেঁচে যায়। কিবা ভার্সেস সাকন বা উকন, কিবা নিজের সাহসিকতার পরিচয় দেয়। গারা ভার্সেস কিমিমারু। তো এখানে যখন সাসকে রিট্রিভাল টিমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তখন ব্যাকআপ করার জন্য ল্যান্ড অফ স্যান্ড থেকে গারা, টেমারি আর কানকুরো আসে। টেমারি শিকামারুকে বাঁচায়, কানকুরো কিবাকে, আর গারা এসে রকলিকে বাঁচায় কিমিমারুর হাত থেকে, যে কিনা ওরোচিমারুর সবচেয়ে বিশ্বস্ত ছিল। আর নারুতো ভার্সেস সাসকের ভ্যালি অব দি এন্ডে এক লিজেন্ডারি ব্যাটেল হয়, যেখানে নারুতো সাসকেকে থামানোর জন্য ফাইট করে এন্ড এটা ছিল নারুতো ক্লাসিকের ওয়ান অফ দি লিজেন্ডারি ব্যাটেল এন্ড নারুতো সাসকেকে থামাতে ফেল করে। এই ব্যাটেলটা যতটা না হ্যান্ড টু হ্যান্ড, তার চেয়ে বেশি ইমোশনাল, ফ্রেন্ডশিপ আর ফিলোসফিক্যাল ছিল। দুজনের গোল আলাদা, চিন্তাভাবনা আলাদা, যার কারণে তাদের আইডিয়ালসের ক্ল্যাশ হয়। এই আর্কের ফলাফল হিসেবে আমরা দেখতে পাই সাসকে ওরোচিমারুর কাছে চলে যায়, নারুতো ব্যর্থ হয়। মোদ্দা কথায় এটাই নারুতো ক্লাসিকের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল। এরপর শুরু হয় নারুতো ইতিহাসের সবচেয়ে বড় ফিলার পিরিয়ড, অলমোস্ট 85টি এপিসোড, মানে এপিসোড 136 থেকে এপিসোড 220 পর্যন্ত। যদিও এখানে মূল স্টোরি এগোয় না, কিন্তু অনেক ওয়ার্ল্ড বিল্ডিং আমরা দেখতে পাই। তো চলো একে একে সব ফিলার আর্ক নিয়ে সংক্ষেপে ডিসকাশন করা যাক। তো প্রথমে যে আর্কটি আছে তার নাম ল্যান্ড অফ রাইস ফিল্ড ইনভেস্টিগেশন আর্ক, যা কভার করেছে এপিসোড 136 থেকে 141 পর্যন্ত। তো এই আর্কে আমরা দেখতে পাই নারুতো আর জিরাইয়া মিলে ওরোচিমারুর সিক্রেট হাইডআউট খুঁজতে বের হয়। তাদের যাত্রাপথে তারা কিছু মানুষদের পায় যারা ওরোচিমারুর এক্সপেরিমেন্টের শিকার হয়েছিল। এইখানে নারুতো ওরোচিমারুর ডার্ক সাইড সম্পর্কে আরো ডিপলি জানতে পারে। মূলত এই ফিলার আর্কে আমরা ওরোচিমারুর কার্যকলাপ সম্পর্কে বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন পাই। নেক্সট যে ফিলার আর্কটি আছে সেটা হচ্ছে মিজুকি ট্র্যাকিং মিশন আর্ক, যেটা 142 থেকে 147 এপিসোড পর্যন্ত কভার করেছে। সিরিজের প্রথম ভিলেন মিজুকি জেল থেকে পালিয়ে যায়। সে 9 টেলসের চাকরা ইউজ করে আরো পাওয়ারফুল হওয়ার চেষ্টা করে। নারুতো আর ইরুকা একসাথে তাকে থামায়। এইখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কোনো হাতে আরো একটা নিনজা একাডেমি ছিল এন্ড এটা ডেস্ট্রয়েড ছিল, কিন্তু মূল গল্পে আমাদের এটার বিষয়ে কোনো কিছুই সেভাবে বলা হয়নি। তো এই আর্কে নারুতো আর ইরুকা সম্পর্ক আরো গভীর হয় এন্ড তার পুরনো দিনের স্মৃতি ফিরে আসে। নেক্সট ফিলার আর্কটির নাম বিকোচু সার্চ মিশন আর্ক, যা কভার করেছে এপিসোড 148 থেকে
এপিসোড 151 পর্যন্ত। তো এই আর্কে হিউগা ক্লান একটা রেয়ার পোকার খোঁজ করে, যার স্মেল ডিটেক্ট করার অসাধারণ এবিলিটি আছে। নারুতো আশা করে পোকাটি সাসকেকে খুঁজে পেতে সাহায্য করবে। তাদের গ্রুপটি অনেক কষ্টে পোকাটি খুঁজে পায়, কিন্তু শেষ পর্যন্ত নারুতো হাঁচি দেওয়ায় সব নষ্ট হয়ে যায়। আর এই আর্কে হিনাতা বেশ ভালো স্ক্রিন টাইম পেয়েছিল। নেক্সট ফিলার আর্কটি হচ্ছে কুরোসুকি ফ্যামিলি রিমুভাল আর্ক, যেটা কাভার করেছে এপিসোড 152 থেকে এপিসোড 157 পর্যন্ত। তো এই আর্কের মেইন কাহিনী কিছুটা এই রকম। টিম গাই হিডেন মিস্টের বিদ্রোহী কুরোসাকি ক্ল্যানের এগেইনস্টে যায়, আর এই ক্ল্যানের লিডার ছিল রাইগা কুরোসাকি, যে ছিল 7 নিনজা সোর্সম্যানের একজন, যে কিনা লাইটনিং পাওয়ার ইউজ করতে পারতো। তো মূলত এই আর্কে আমরা হিডেন মিস্টের ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পারি, আর এটা স্টোরিতে 7 সোর্সম্যান লোর কিছুটা প্রসারিত করে। নেক্সটে যে আর্কটি আছে সেটার নাম গুসন কুজি ক্যাপচার মিশন আর্ক। এটা কাভার করেছে মাত্র 2টি এপিসোড, এপিসোড 159 আর এপিসোড 160। এটার মেন কাহিনীটা কিছুটা এইরকম। নারুতো আর তার দল এক কুখ্যাত চোরকে ধরার মিশনে যায়। স্টোরিটি মূলত কমেডি আর বিট্রিয়ালকে কেন্দ্র করে। নেক্সট আর্কটি হচ্ছে কার্সড ওরিওর এক্সটারমিনেশন আর্ক, যা কাভার করেছে এপিসোড 162 থেকে 167 পর্যন্ত। অ্যান্ড এটার মেন কাহিনী হচ্ছে নারুতো, নেজি এবং তেনতেনকে ল্যান্ড অফ বার্ডসে পাঠানো হয়। সেখানকার রাজা লর্ড ওয়াশি রহস্যময়ভাবে মারা যাওয়ার পর থেকে একটি ভূতুরে যোদ্ধা বা কার্স ওরিয়র পুরো এলাকায় আতঙ্ক ছড়াতে শুরু করে। নারুতো এবং তার টিম সেখানে গিয়ে জানতে পারে যে এটি কোনো আসল ভূত নয়, বরং এর পেছনে রয়েছে একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এরপরে যে আর্কটা আছে সেটার নাম কাইমা ক্যাপচার মিশন আর্ক, যেটা কাভার করেছে এপিসোড 169 থেকে এপিসোড 173 পর্যন্ত। তো এই আর্কের মেন কাহিনী হচ্ছে নারুতো, ইনো আর চৌজিকে নিয়ে আঙ্কো মিতারাসি ল্যান্ড অফ সিতে একটি মিশনে যায়। সেখানকার সমুদ্র উপকূলে কাইমা নামের একটি ওয়াটার মনস্টার মানুষের উপর আক্রমণ করছিল। মিশন চলাকালীন আঙ্কো তার অতীত স্মৃতি ফিরে পেতে শুরু করে, কারণ এই দ্বীপেই অরুচিমারু তাকে নিয়ে ফরবিডেন এক্সপেরিমেন্ট চালিয়েছিল। মূলত ওই ওয়াটার মনস্টার ছিল অরুচিমারুর এক্সপেরিমেন্টের ফসল মাত্র। সো নেক্সট আর্কটা হচ্ছে বুরিড গোল্ড এক্সকাভেশন আর্ক, অ্যান্ড এটা 2টি এপিসোড কভার করেছে, 175 আর 176 নাম্বার এপিসোড। এই মিশনে নারুতো, কিবা আর হিনাতাকে একসাথে পাঠানো হয়। তাদের প্রিভিয়াস কিছু মিশনে ব্যর্থতার কারণে লেডি সুনাডে তাদের এই শেষ সুযোগ দেয়। তাদের কাজ হলো ল্যান্ড অফ গ্রিনারিতে গিয়ে লুকানো একটি সোনার গুপ্তধন খুঁজে বের করা, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে এই গুপ্তধনটি আসলে ব্যাংক ডাকাতদের একটি ফাঁদ। সো ইটস কাইন্ড অফ লিটল অ্যাডভেঞ্চার। মুভ টু দি নেক্সট আর্ক, অ্যান্ড এটার নাম স্টার গার্ড মিশন আর্ক, অ্যান্ড ইটস কাভার এপিসোড 178 টু এপিসোড 183। এই আর্কে নারুতো এবং টিম গাই, নেজি, তেনতেন ও রকলি ল্যান্ড অফ বেয়ার্সের অন্তর্গত হোশিনো গোকুরে বা হিডেন স্টার ভিলেজে একটি মিশনে যায়। এই ভিলেজের মূল শক্তি হলো 200 বছর আগে আকাশ থেকে পড়া একটি মিস্ট্রিয়াস নক্ষত্র বা স্টার। এই স্টারের চারপাশে বসে এখানকার নিনজারা বিশেষ চাকরার ট্রেনিং নেয়, যা তাদের পাওয়ারফুল করে তোলে। কিন্তু এই স্টার ট্রেনিং নিনজাদের শরীরের জন্য অত্যন্ত ডেঞ্জারাস আর সেই সাথে ডেডলি। নারুতো এবং তার টিম সেখানে গিয়ে এই স্টার চুরি হওয়া এবং ভিলেজের ভেতরের এক জঘন্য রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়। এইখানে সুমারু নামের একটা ফিলার ক্যারেক্টারের সাথে আমাদের পরিচিত করা হয়, যাকে নারুতো হেল্প করেছিল সত্য জানতে। অ্যান্ড এটা নারুতো ক্লাসিকের একটা সেরা ফিলারগুলোর একটি। সো মুভ টু নেক্সট আর্ক, এটা হচ্ছে প্যাডলার্স এসকর্ট মিশন। এই আর্ক এপিসোড 187 থেকে এপিসোড 191 পর্যন্ত কভার করেছে। এই আর্কে নারুতো একদল ব্যবসায়ীকে নিরাপদে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার মিশন পায়। পথে কিছু পাইরেটস ও ভাড়াটে নিনজাদের আক্রমণ হয়। মূলত এই আর্কে সাধারণ মানুষের জীবন দেখানো হয়েছে। নেক্সটে রয়েছে একটি কমেডি আর্ক, যেটার নাম থার্ড গ্রেট বিস্ট আর্ক, অ্যান্ড ইটস কাভার এপিসোড 195 টু এপিসোড 196। এইখানে গাই আর লির মধ্যে রাইভালারি প্রমাণ করতে গিয়ে হাস্যকর পরিস্থিতিতে পড়ে। ইটস এ পিওর কমেডি আর্ক,
এই আর্ক দেখার সময় তো আমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সো মুভ টু নেক্সট আর্ক, যেটার নাম কোনোহা প্লান্স রিক্যাপচার মিশন আর্ক। এটা কভার করেছে এপিসোড 197 থেকে 201 পর্যন্ত। এই আর্কের মূল কাহিনী কিছুটা এই রকম। কোনোহা ভিলেজ রিবিল্ড করার জন্য বাইরে থেকে এক বৃদ্ধ ছুতোর মিস্ত্রি আসে, যার নাম গেনো। নারুতোর সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু হঠাৎ জানা যায় গেনো আসলে বিলুপ্ত হয়ে যাওয়া কাগেরো ভিলেজের এক লিজেন্ডারি মাস্টার স্ট্র্যাটেজিস্ট বা নিনজা। সে ভিলেজের ভিতরে অনুপ্রবেশ করে কোনোহা ধ্বংস করার জন্য পুরো ভিলেজে হাজার হাজার পেপার বম লুকিয়ে রেখেছে। সুনোডে কোনোহা 11কে দায়িত্ব দেয় গেনোর চুরি করা ব্লুপ্রিন্ট উদ্ধার করতে এবং পুরো ভিলেজকে বোমার হাত থেকে বাঁচাতে। নেক্সটে আছে ইয়াকুমো কুরামা আর্ক। এটা কভার করেছে এপিসোড 203 থেকে এপিসোড 207 পর্যন্ত। অ্যান্ড এটা আমার দেখা সেরা একটা সাইকোলজিক্যাল ফিলার আর্ক। তো মূল গল্প হচ্ছে ইয়াকুমো নামের একটি মেয়েকে নিয়ে, যে একসময় কুরেনার স্টুডেন্ট ছিল। আর ইয়াকুমো ছিল কুরামা ক্লানের লাস্ট সার্ভাইভার। আর এই ক্লানটি তাদের পাওয়ারফুল গেঞ্জুৎসু বা ইলুশনের জন্য বিখ্যাত ছিল। ইয়াকুমোর গেঞ্জুৎসু এতটাই ডেডলি ছিল যে সে তার আঁকা ক্যানভাসের ছবির মাধ্যমে রিয়েলিটি বদলে দিতে পারত। যেমন ধরো, ছবিতে আগুন আঁকলে বাস্তবে তা হয়ে যেত, কিন্তু তার মনের মধ্যে ইদো নামের একটা মনস্টার এনিটি জন্ম নেয়, যা তার প্যারেন্টসকে মেরে ফেলে। সো কুরেনে তাকে এই বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে। অ্যান্ড এটা ছিল কুরেনের সবচেয়ে বড় আর্ক, অলসো মাই টপ ফেভারিট আর্ক। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসলাম। তো নেক্সট আর্কটি হচ্ছে গানটেটসু এসকর্ট মিশন, যার ব্যাপ্তিকাল ছিল এপিসোড 209 থেকে 212 পর্যন্ত। মেইন কাহিনী হচ্ছে এই আর্কে নারুটো, সাকুরা এবং রক লিকে একটি বিশেষ কয়েদি স্থানান্তরের মিশনে পাঠানো হয়। তাদের কাজ হলো শিনোবাজু নামের একটি কুখ্যাত ডাকাত দলের প্রাক্তন সদস্য গানটেটসুকে সুরক্ষিতভাবে ক্যাপিটাল প্রিজনে পৌঁছে দেওয়া। শিনোবাজু দলটির অপরাধীরা অত্যন্ত নিষ্ঠুর এবং তারা তাদের ফর্মার মেম্বার গানটেটসুকে মেরে ফেলতে এবং তাদের চুরি করা ধনসম্পদ কেড়ে নিতে মরিয়া হয়ে ওঠে। মিশন চলাকালীন নারুতোরা জানতে পারে যে গানটেটসু দেখতে অপরাধী হলেও তার আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন ছিল। চলে আসি নেক্সট আর্ক, মেনমা মেমোরি সার্চ মিশন আর্ক। এটা কভার করেছে এপিসোড 213 থেকে 215 পর্যন্ত। এসকর্ট মিশন থেকে ফেরার পথে নারুতো জঙ্গল থেকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা এক অদ্ভুত ছেলেকে উদ্ধার করে। ছেলেটির নাম দেওয়া হয় মেনমা, কারণ সে ওকারিনা বা যাকে বলে ওক বাঁশি বাজিয়ে এক ধরনের ঔষধি গাছ বা মেনমা খুঁজতে পছন্দ করত। মেনমা অত্যন্ত দয়ালু মনের অধিকারী ছিল এবং ওকারিনা বাজিয়ে মানুষের মনের ক্ষত সারিয়ে তুলতে পারত। কিন্তু পরে জানা যায় যে মেনমা আসলে একদল কুখ্যাত ডাকাত দল বা ব্যান্ডিটসের ফর্মার মেম্বার ছিল, যারা একটি ভিলেজ ডিস্ট্রয় করেছিল। তাই সেই অপরাধবোধ থেকে মেনমা তার অতীত ভুলে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। ইটস এ ওয়ান কাইন্ড অফ ইমোশনাল স্টোরি। সো লেটস মুভ টু ফাইনাল ফিলার আর্ক, যেটার নাম সুনাগাকুরে সাপোর্ট মিশন আর্ক। এটা একই সাথে ফিলার প্লাস অফিসিয়াল আর্ক, যা কভার করেছে এপিসোড 216 থেকে এপিসোড 220 পর্যন্ত। মূল স্টোরি কিছুটা এইরকম। হিডেন স্যান্ড ভিলেজ বা সুনাগাকুরের একদল নিনজা, যাদের বলা হতো 4 সেলেস্টিয়াল সিম্বলস ম্যান, তারা গারার বডির ভিতরে থাকা ওয়ান টেল বিস্ট বা শুকাকুর চাকরা চুরি করার পরিকল্পনা করে। তারা গারাকে ফাঁদে ফেলার জন্য তার একমাত্র স্টুডেন্ট মাতসুরিকে কিডন্যাপ করে। গারা, কানকুরো এবং তেমারি তাদের পিছু নেয়। লেডি সুনাডে গারাদের সাহায্য করার জন্য কোনোহা 11 মানে শিকামারু, নারুটো, কিবা, চৌজি, ইনো, হিনাটা, শিনো, নেজি, রকলি এবং সাকুরাকে পাঠায়। তো এই ছিল নারুতো ক্লাসিকের সবগুলো আর্ক প্লাস এর মেইন থিম, মানে কোন আর্কে কি ঘটেছিল তার সামান্য এক্সপ্লেনেশন। সো ফিলার মিলিয়ে নারুতো ক্লাসিকে টোটাল 22টি আর্ক আছে। আর এখন বলবো আমার কোন 3টি আর্ক সবচেয়ে ফেভারিট, মানে আমার টপ 3 আর্ক। তো নাম্বার 3 তে রেখেছি ইয়াকুমা কুরামা আর্ক, আর নাম্বার 2 তে রাখছি সার্চ ফর সুনাডে আর্ক, আর চুনিন এক্সাম অবভিয়াসলি, মানে এই দুইটা আর্ক আমি নাম্বার 2 তে রাখছি। আর নাম্বার 1 এ রাখছি বা নাম্বার 1 এ রাখছি সাসকে রিট্রিভাল মিশন আর্ক। সো ইয়া
আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর এর দ্বিতীয় পার্ট খুব দ্রুতই আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিদায় অ্যান্ড আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমেল লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, টাটা।